সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছে, ঠিক তখনই রাজধানীবাসী নিরাপত্তা দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ও বিভিন্ন নিরাপত্তা কর্মীরা। মূলত রাজধানীর মানুষের রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে শুরু করে ব্যাংক, অফিস সবখানে নিরাপত্তা কর্মীরা পরিবারের ঈদানন্দ উৎসর্গ করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। এই ঈদে মধ্যে এই বিন্ডেলটা আমরা দেখশন করি, নিরাপত্তা দিই, যে এই বিন্ডেলে জানি কোনো কিছু না হয়, তার লিগে আমরা নিরাপত্তা দেই বা ঈদের আনন্দ আমরা এই জায়গায় ভোগ করি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঈদের দিনও মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয় সকলেই। আমরা আসলে যারা ইমার্জেন্সি বেসিসে ডিউটি করি, যেমন নার্স, ডাক্তার এবং পুলিশ, আইন প্রশাসনে যারা আছেন, সবাই আসলে ইমার্জেন্সি ডিউটি করতে হয়। তো এরপরেও আমরা এই অসুস্থ রোগীদেরকে সেবার মাঝে আমরা ঈদের আনন্দ খুঁজে নিচ্ছি। তাদের সাথে আমাদের ঈদের যে সহভাগিতা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। পরিবার পরিজন যদি দূরে থাকে স্বাভাবিক একটু তো লাগে, তবে আমাদের এইরকম থাকতে থাকতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, একটা আমেজে পরিণত হয়ে গেছে। একই চিত্র গণমাধ্যমেও। নিরলস পরিশ্রম করে যাওয়া গণমাধ্যম কর্মীরা পারিবারিক ঈদানন্দ ফেলে ঈদের দিনও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। টিভি স্টেশন তার বন্ধ রাখা যাবে না, এরকম পেশা তো অনেকগুলো আছে, ডাক্তার আছে, পুলিশ আছে, আর্মি আছে, তেমন আমাদের পেশাটাও এরকমই, এখন এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়। সংবাদকর্মীদের সবসময় সতর্ক থাকতে হয় এবং সবসময় কাজের মধ্যেই থাকতে হয়। তো পরিবারের পাশাপাশি এটাও একটা যেহেতু পরিবার, ওই পরিবার ছেড়ে এবার এই পরিবারের সাথে ঈদ করছি, আমার কাছে ভালোই লাগছে। কাজ করতে ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করতে পারলে আরও ভালো লাগতো। আমার যখন প্রিয়জনের জিজ্ঞেস করে আজকে তোমার ছুটি নাই, আমি তাদেরকে অ্যান্সার দেই যে আজকে আপনারা খবর দেখেন না, ওরা হাসে কে হ্যাঁ, তাহলে সেই খবরগুলো কীভাবে আসে? আমরা মাঠে অ্যাক্টিভ জন্যই সেই খবরগুলো কিন্তু গণমাধ্যমে আসে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঈদের দিনও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।